আপনাদের সবাইকে দেখাবো আমরা চাকমা খাবার খাওয়ার জন্য কোথায় গেছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠাই আমি আর আমার বাবা রিক্সাতে উঠে গেলাম। রিক্সাতে উঠে আমরা কোথায় গেছিলাম জানেন? এই যে আমরা গেছিলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কারণ এখানেই হইতেছিল জাতীয় পিঠা উৎসব মেলা। এই মেলাতে অনেক রকমের পিঠার পাশাপাশি অনেক কিছু পাওয়া যায়। তো মেলাতে ঢুকাই সবার প্রথমে আমি আমার পছন্দের সুন্দরীর কোলে উঠে গেলাম। সুন্দরী আমারে অনেক আদর করতেছিল, তাতে করে আমারও অনেক ভালো লাগতেছিল। কিন্তু একটু পরে সুন্দরী আমারে দিয়ে দিল পাপ্পি। পাপ্পি খাইয়া আমার মন চাইতেছিল সুন্দরীর দেই একটা ঝাপ্পি। তারপর আমি আর সুন্দরী দাঁড়াইছিলাম পার্কের সামনে ছবি তোলার জন্য, কিন্তু পার্কের ভিতরে একটা আপু বসে ছিল যে বেরোইতেছিলই না। মনে হয় আপু এই পার্কেতে কইরে তার শ্বশুর বাড়ি চলে যাবে। এই মেলাটা অনেক বড় জায়গা নিয়েছিল, আর এই মেলার মধ্যে অনেক অনেক স্টল ছিল, যে স্টলে অনেক রকমের জিনিস পাওয়া যায়। এখানে ছিল গরম গরম ভাজা ভাজা মিষ্টি মিষ্টি অনেক রকমের পিঠা। এখানে এত রকমের পিঠা ছিল যা আমি আগে কখনো দেখিই নাই। শুধু মিষ্টি পিঠাই না, এখানে ছিল অনেক রকমের ঝাল ঝাল পিঠা। আর ঝাল পিঠাগুলো এখানকার সবচেয়ে বেশি মজা লাগছে আমার কাছে। এত রকমের পিঠা দেখার পরে আমরা চলে যাই ফেমাস চাকমা স্টলের কাছে, যার নাম ছিল সাঙ্গু নদীর পার। এই স্টলের মধ্যে একটা ভাইয়া আর একটা আপু ছিল, যারা কিনা নুডলসের মধ্যে অনেক কিছু দিয়া একটা খাবার বানাইতেছিল। আমরা দেখতেছিলাম তারা এই নুডলসটার মধ্যে কেমন যেন একটা তেল, তারপর ধনিয়া পাতা, তারপর চিংড়ি মাছ মানে শুটকি চিংড়ি মাছ, তারপর লাল মরিচের গুঁড়া, আর সবার শেষে দিয়ে দিছে মুরগি সিদ্ধ করা পানি। এত কিছু দেওয়ার পর যে খাবারটা হইলো এটার নাম হইতেছে মুন্ডি। কিন্তু দেখেন আমার এরকম ব্যাগের মধ্যে বন্ধ কইরা আমার বাবা তার বান্ধবীদের সাথে মুন্ডি খাইতেছে, তখন আমার মন চাইতেছিল আমার বাপের মুন্ডি আমি খেয়ে ফেলাই। এই মুন্ডিটার দাম এক প্লেট 50 টাকা। এটা খাইতে এমন লাগতেছিল যেন মুরগি সিদ্ধ পানির মধ্যে নুডলস আর চিংড়ি মাছের বালাচাও মিশাই দিছে। মানে অত ভালো না অত খারাপও না। তারপর আমরা চলে যাই হাঁসের মাংস খাওয়ার জন্য। 200 টাকায় 5 পিস হাঁসের মাংস আর 2টা রুটি দিবে। হাঁসের মাংস মজাই ছিল, কিন্তু এদিকে তাকান দেখেন আমারে আবার আটকে রেখা আমার বাবা রুটি দিয়ে হাঁসের মাংস খাইতেছে, যদিও তারপরে পেট ব্যথা করছে। তারপর সন্ধ্যা হয়ে গেছিল, আর এই সন্ধ্যায় ফুপির আদর খাইতে খাইতে আমারও একটু একটু ঘুম এসে পড়তেছিল। তারপরে আমি দেখতে পাইলাম কতগুলো আপু ধোঁয়ার মধ্যে নাচতেছে। আমার তো মনে হয় তারা কোথাও আগুন লাগায় আসছে, তাই ওই আগুনের ধোঁয়াতেই নাচতেছে। তারপর রাতের বেলা আমরা এখানে দেখলাম নৌকা আছে, রেলগাড়ি আছে, তারপর নাকের দোলা আছে। এখানে সব মানুষটা খালি গোল 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 ঘুরতেছিল। তারপর সব শেষে এখানে আমরা অনেকগুলো আচার দেখলাম। এই আচার দেখার মাধ্যমে আমরা মেলায় ঘোরা শেষ করলাম আর বাসায় চলে গেলাম। আপনারাও চাইলে এই মেলায় আসতে পারেন, ঘুরতে পারেন আর মজা করতে